বিশ্বের নবী আমার ওই বাঘের দিকে লক্ষ্য করে বলতে লাগলেন, বাঘ তুমি কাঁদছো কেন, তোমার চোখ দিয়ে পানি পড়ে কেন? আল্লাহর নবী দুজাহানের আকা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের উপরে পাথরে বসে বসে নবী আমার কলমার দাওয়া দিতেছিলেন। এমন সমাধি ওই বাগদা নবী মুস্তাফার সম্মুখে আসার পরে এমনকি নবীর দিকে লক্ষ্য করে কান্না করতেছিল। দয়ার নবী মুস্তাফার নিকট থেকে ওই বাগদা চট করে উঠে বাবা জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। বাঘ আপন রাস্তা ধরে চলতে 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 এমন জায়গাতে পৌঁছে গেল, সেই জায়গায় দেখা গেল কয়েকজন রাখালেরা মেষ ছাগল চড়াতে ছিল। ওই রাখালদের কাছে বাঘ আপন চুপ করে দাঁড়িয়ে গেল। বাঘের দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। আল্লাহর নবী দয়ার মুস্তাফার দিকে লক্ষ্য করে বাঘ তার জবানি সমস্ত রাখালদেরকে বলতে লেগে গেল, ওরে রাখালেরা, তোদের আজকে এত ভাগ্যটা ভালো, তোদের নসিব এত ভালো, কেননা আজকে বিশ্বের নবী তোমাদের নিকটে এসেছে। একবার নবী মুস্তাফার দ্বারে নবী মুস্তাফার নিকটে চলে যা, আর নবীর কাছে গিয়ে কলমাটা একবার পড়ে নে। কিন্তু বাঘের কথার আওয়াজটা যেমনি শুনতে পেয়ে গেল, সমস্ত রাখালিরা ওই সমাধি আপন বলতে লেগে গেল, ওরে বাঘ শুনো রে, তুমি হচ্ছ একটা জঙ্গলের পশু, তবে আমাদের ছাগল গোলাকে খাবার জন্য তুমি যুক্তি পরামর্শ করে জঙ্গল থেকে একা একা এসে আমাদেরকে এইভাবে আওয়াজ দিতেছ, তবে তোমার কথাটা বিশ্বাস করা যাবে না। এহানো বাঘ বাবা ওই জমিনের মধ্যে থাবা মেরে বসে গেল। বাঘের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বাঘ দ্বিতীয়বারে বলে, ওরে রাখালেরা শুনে নাও, শুনে নাও, আমি জঙ্গলের পশু বাঘ হতে পারি, তবে আজকে তোমাদেরকে আমি মিথ্যা কথা বলে নাই রে। যদি দয়ার নবী আমার চলে যান, তবে কোনোদিন তোমাদের সঙ্গে আজ দুনিয়াতে তোকে কিয়ামত পর্যন্ত তোমাদের সঙ্গে আর দেখা হবে না। তবে একবার নবী মুস্তাফার নিকটে চলে যাও। ওই রাখালেরা দ্বিতীয়বার শোনার পরে এমনকি বাঘ থেকে জঙ্গলে যেই ছাগল মেষগুলা নিয়ে গেছিল, সমস্ত মেষ ছাগল গুলা জমিনের মধ্যে আর মুখ লাগাই না, আসমানের দিকে মুখটা ছেড়ে সমস্ত ছাগল গোলা তাকে আকাশের দিকে থেকে গেল। এমনকি তাদের ছাগল মেষের চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। ওই সমাতে বাঘ বলে, ওরে রাখালে রে, তোদের মেষ আমি একটাও খাবো না, তোদের ছাগল একটাও আমি ধরব না, তবে তোমাদের ছাগল গোলা একটা একটা করে গিনতি করে আমার সম্মুখে রেখে দাও। আমি তোমাদের ছাগল গোলাকে নিয়ে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফার নিকট থেকে না আসবে। জোরে বলুন। ওই জন্য বলেছিলাম ভাই, কোন জায়গায় কথা বলতে আমরা তো ওটাই জানি না ভাই, বলে দিতে হয়, শিক্ষা অর্জন করো। দেখুন বাঘ নবীকে চিনেছিল, নবীর দিকে লক্ষ্য করে বাঘ বলতেছে, ওরে রাখাল, তোদের ছাগলগুলা রাখ, তোরা যতক্ষণ পর্যন্ত নবীর কাছ থেকে না আসবি ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে কোথাও যাব না, তোরা আসবি তারপর আমি চলে যাব। যে নবীকে একবার দেখে নিল সে নবীর প্রতি মহব্বত আশিকে পড়ে গেল। জোরে বলুন।
ওই রাখালেদেরকে সমস্ত রাখালদেরকে আবার বাঘ বলল, ওরে রাখালেরা যা 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 চলে যা, নবী হয়তো এতক্ষণ হয়তো চলে যেতে পারে, যদি নবী মুস্তাফা একবার চলে যান তবে তোদের সঙ্গে আর কোনো দিন দেখা হবে না, অতি তাড়াতাড়ি চলে যা। সমস্ত রাখালেরা ওই বাঘের কথাটা বিশ্বাস করে নিয়ে একটা একটা করে গিনতি করতে লেগে গেল। সমস্ত ছাগল গোলা বাঘের সম্মুখে দিয়ে দিল, কেননা রাখালেরা বিশ্বাস করেছিল ওই বাঘ যখন এই কথাটা প্রকাশ্য করে দিল, সমস্ত জানোয়ার গোলা জমিনের মধ্যে মুখ লাগায় না, আসমানের দিকে মুখটা ছেড়েছিল। ওই রাখালেরা সমস্ত ছাগল গোলাকে নিয়ে এমনকি বাঘের সম্মুখে করে দিল, সমস্ত ছাগল গোলা দাঁড়িয়ে গেল, বাঘ আপন বসে গেল। বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে বাঘের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, নবীর সঙ্গে আর হয়তো কোনোদিন দেখা হবে না, এই বলে বাঘ কান্না করতেছিল। এমনকি রাখালেরা ওই পাহাড়ের দিকে দূরে 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 এমনকি রওনা হয়ে গেল। সমস্ত রাখালেরা গিয়ে বিশ্বের নবীর সম্মুখে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রহমাতুল লিল আলামিন ওই রাখালদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। সমস্ত রাখালেরা বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে বলে, ওগো আল্লাহর নবী গো, আপনার নিকটে আমরা এসেছি, আপনি আমাদেরকে কলমাটা পড়িয়ে দিন, আমরা ইসলাম গ্রহণ করে নিব। বিশ্বের নবী আমার সমস্ত রাখালদেরকে কলমা পড়িয়ে দিলেন। জোরে জোরে পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত রাখালেরা কলমাটা পড়ে নিয়ে যেমনি চলে যাবে, ওই সমাধে আপন বাবা বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাখালদেরকে আপন ডাক দিয়ে দিলেন, একটু তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। যেমনি বিশ্বের নবী আওয়াজটা দিয়ে দিলেন, সমস্ত রাখালেরা দাঁড়িয়ে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আপনি আমাদেরকে ডাক করেছেন বলো না কেন? নবী আমার বললেন, শুনো গো, তোমাদেরকে গাওয়াহি সাক্ষীটাকে দিল বলো, আমি এই পাহাড়ের উপরে কলমার দাওয়া দিতেছি। আমি সমস্ত রাখালেরা এক বাক্যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা জঙ্গলের পশু বাঘ গিয়ে আমাদেরকে খবর দিয়ে দিল কি বিশ্বের নবী এসেছে, যাও যাও নবীর কাছে চলে যাও, আর নবীর কাছে গিয়ে কলমাটা পড়ে নাও। তাই ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে আমরা ছুটে ছুটে এসেছি। বিশ্বের নবী বললেন, ওগো রাখালেরা, যেমনি জঙ্গলের পশু ওই বাঘ আমার গাওয়াই সাক্ষী দিয়ে দিল, তবে ওই বাঘটাকে খালি হাতে না ফিরিয়ে একটা ছাগল ছানা বাচ্চা তুলে দিবে, যাতে তারা বিতরণ করে খেয়ে নেয়। সমস্ত রাখালেরা দূরে 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 ছাগলের দিকে রওনা হয়ে গেল। ওই পাক বাবা ছাগলকে সমস্ত ছাগলদেরকে নিয়ে
সামনে বসে 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 রাস্তার দিকে চেয়ে দেখতেছিল তারা কতক্ষণে এই জায়গাতে আসবে। এমন সময় নজর পড়ে গেল রাখালদেরকে দেখে বাঘ আপন খাড়া হয়ে গেল। আর বাঘ বাবা খাড়া হয়ে তাদের দিকে লক্ষ্য করে দেখতে দেখতে সকলে চলে গেল। বাঘ তার জবানি বলে, দেখো তোমাদের ছাগল গোলা একটা একটা করে গিনতি করে নাও। তারা যেমনি গিনতি করে নিল। বাঘ বলল, এবার আমি চলে যাই, তোমরা তো চলে এসেছ। সমস্ত রাখালেরা বলেছিল বলে, না না, যেই নবী মুস্তাফার নিকটে আমরা কলমা পড়ে ইসলাম গ্রহণ করেছি, যে নবী মুস্তাফা আমাদেরকে আদেশ করেছেন, ওইটা কোনোদিন আমরা অমান্য করব না। তবে বিশ্বের নবীর কথা মতো তুমি একটা ছাগল ছানা বাচ্চা নিয়ে চলে যাও, একটা নিয়ে গিয়ে তোমরা বিতরণ করে কে নাও। জঙ্গলের পশু বাঘ বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে তাদের ছানা পর্যন্ত নিল না। সুবহানাল্লাহ, সুবহান। বিশ্বের নবী দেখুন, তারা জানোয়ার তবু নবীকে চিনেছিল। আজ আমরা তো সেই নবীরই উম্মত, যেই নবীর প্রতি আমরা ভালোবাসা রাখি, সেই নবীর প্রতি আজকে আমরা দরুদ পড়তে আমাদেরকে বহুত গাফিলতি, খুব কষ্টটা হয়। তবে এ সম্বন্ধে শুনবেন বহুত কিছু, আমি আপনাদের নিকটে জীবনে নিয়ে যাব। আল্লাহ তাবারক তাআলা এখানকার যুবক যুবক ছেলেরা যে উদ্দেশ্য, যে আশা করে জালসার আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তিনাদের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন আমিন। যে শায়রে বলে, ও জানতে বড় ইচ্ছা করে আমার হে আগো, জানতে বড় ইচ্ছা করে আমার হে আগো, তুমি যখন এলে ও গো মায়া মিনার কোলে, তুমি যখন এলে ও গো মায়া মিনার কোলে, তুমি যখন এলে ও গো মায়া মিনার কোলে, সাজদা যত রাত ছিল না বিহাদিসেতে বলে, সাজদা যত রাত ছিল না বিহাদিসেতে বলে, জানতে বড় ওই ইচ্ছা করে আমার হে আগো, আরাম করছো ও নবী তুমি সোনার মদিনায়, আরাম করছো নবী তুমি সোনার মদিনায়, আরাম করছো ও নবী তুমি সোনার মদিনায়, টাকা নাই বড় ও পয়সা নাই মোর যাইব কেমন করে, টাকা নাই বড় পয়সা নাই মোর যাইব কেমন করে, জানতে বড় ওই ইচ্ছা করে আমার হে আগো, যাও গো হাজে হজি করিতে একটি কথা শোন, যাও গো হাজি হজি করিতে
একটি কথা শোনো, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায়, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায়। জানতে বড় ওই ইচ্ছা করে আমার হে আগো, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো ফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার মা বোনেরা আমার, আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন বাবা মক্কা থেকে হিজরত করে মদিনা রাস্তায় চলতে, এক নয় দুই নয় 3 দিন ধরে যখন গুহার মধ্যে ছিলেন, সেই মুহূর্তে হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে আপন কি মদিনার দিকে যখন রওনা হয়ে যান, সেই সমাজে একটা যুবক যার নাম ছিল আমিরে বিন ফুয়ারা। একটু বেশ দাও, টনটা বেশি আছে। ওই আমিরে বিন ফুয়ারাকে হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ওগো আমিরে বিন ফুয়ারা, তুমি আজকে বিশ্বের নবীর সঙ্গে সওয়ার হয়ে যাও। আমি দয়ার নবী মুস্তাফার গোলাম, আমি লাগাম ধরে মদিনায় চলে যাব। আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে আবু বকর সিদ্দিক যখন এই কথাটি বলে দিলেন, ফুয়ারা বলে, হুজুর গো, আমি হচ্ছে আপনার গোলাম আর আপনি হচ্ছেন নবী মুস্তাফার গোলাম, তবে আপনি নবীর সঙ্গে সওয়ার হয়ে যান, আমি লাগামটা ধরে মদিনায় চলে যাব। কেননা এই জঙ্গলে রাস্তার পাহাড়ে কাটার সমস্ত সব কিছু আমার জানা আছে, যেহেতু আমি পাহাড়ে পাহাড়ে ছাগল চড়াই, যেহেতু আমি পাহাড়ে পাহাড়ে ওই মেষ চড়িয়ে আমার রাস্তাটা জানা আছে, আপনার জানা নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর সঙ্গে যখন সওয়ার হয়ে গেলেন, এদিকে আপন বাপজিরা ভাইরা আমার, আবু বকর সিদ্দিক সওয়ার হলেন, আমিরে বিন ফুয়ারা লাগামটা ধরে মদিনার রাস্তায় চলতে আরম্ভ করে দিলেন। রাস্তায় চলতে চলতে ফুয়ারার পা দুখানা কেটে কেটে তুলার মতো হয়ে গেল। হযরতে আমি আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার সঙ্গে সওয়ার হয়ে আছে, এমন সময় নবী মুস্তাফা আমার বললেন, ওগো ফুয়ারা, একটু দাঁড়িয়ে যাও, এই জায়গাতে আমরা নামাজটা আদায় করে নি, তারপরে আমরা মদিনার দিকে চলে যাব। তবে মদিনার একটা নয় দুইটা নয়, মদিনার সমস্ত লোকেরা মদিনার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী মুস্তাফা রাস্তাটা চেয়ে দেখতেছিল, কতক্ষণে নবী মুস্তাফা আমাদের মদিনাতে আসবে। ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, ফুয়ারাকে যেমনি নবী আমার বলে দিলেন, ওই সমাজে ফুয়ারা দাঁড়িয়ে গেলেন। ফুয়ারার দুই
চোখ দিয়ে পানি পড়তেছিল। নবী আমার বললেন, ওগো ফুয়ারা, কেন তুমি এইভাবে কান্না করো? নবী আমার বললেন, ফুয়ারা কেঁদো না, কেঁদো না, এসো আমাদের সঙ্গে জামাতে দাঁড়ানো হয়ে যাও, জামাত করে নামাজটা আদায় করে নি। ফুয়ারা আরো জোর কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ক্ষমতা হয় না আপনার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নামাজটা পড়ে নিব। দয়ার নবীজি ফুয়ারাকে বললেন, ফুয়ারা কেন তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমি সেই জায়গা থেকে নিয়ে এখন পর্যন্ত আপনার নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার পা দুখানা তুলার মতো কেটে 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 গেছে, রক্ত গড়ে গড়ে যায়, আপনার সঙ্গে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না। ওরা সেই সমাতে বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে ওকা বলে শব্দ করে নাই, কেননা বিশ্বের নবী সবার হয়ে আছে, আমাকে এই উটখানা নিয়ে মদিনায় পৌঁছতে হবে। ফুয়ারা বল, ফুয়ারাকে নবী আমার বললেন, ফুয়ারা এখনো নামাজটা আদায় করার পরে বলেন, তুমি আজকে যা চাইবে আমি নবী মুস্তাফা আজ তোমাকে সেটাই দিয়ে দিব। বলছে, ফুয়ারা আজ তুমি আমার নিকটে যা চাইবে আমি তাই দিব। বলে, যা চাইবে আমি তাই তোমাকে আমি দিয়ে দিব। ফুয়ারা মনে মনে চিন্তা করলেন, আল্লাহ গো, পৃথিবীর দুনিয়াতে আমার মা নাই, বহুত দিন আগে মারা গেছে, মাকে আমার খুব মনে পড়ে যায়। যখন রাস্তাঘাটে কোনো ছেলেরা কোনো লোক যখন মা বলে ডাকে, তখন ওই সময়তেই আমার মায়ের চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠে। জোরে বলো সুবহানাল্লাহ। কি ভাই, যাদের মা বাপ গেছে তারাই না তার মর্ম জানে? একবার ভেবে দেখুন, যার মা চলে গেছে, যার বাপ চলে গেছে, আপনি চোখ বন্ধ করুন, দেখুন মায়ের ওই চেহারাটাই আপনার চোখের সামনে ভেসে উঠবে। যখন কেউ মারা যায়, কারোর মা বাপ, ওই সময়তে ওই ছেলেরা যখন কান্না করে, আর অন্য কাউরি যদি মা মরে যায়, সেই মাকে তাদের কান্না দেখে তার মাকেও মনে পড়ে যায়, প্রত্যেকটা মানুষেরই। ভাই, ফুয়ারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার নিকটে আমি কোনো কিছুই চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি আপনার এই জায়গাতে বলে দিই কি আজ আপনারা আমার নিকটে যা চাইবেন আমি সেটাই দিয়ে দিব, তা আপনারা কি চাইবেন আমার কাছে? এমন এমন ছেলেগুলো আছে, বলবি সাহেব আমাকে একটা বড় মোবাইল দিয়ে দাও, বলবে না? মোবাইলটাকে কেন বলুন তো? বড় মোবাইল নিবে আর রাস্তাঘাটে বসে রাত দিন খালি রাত 12টা 1টা পর্যন্ত খালি মার 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 হচ্ছে না, হয় না? এই মার মারে বুঝলেন, রাত কাটিয়ে দিতে পারছে, কিন্তু শিক্ষা অর্জন করার জন্য 10টা মিনিট আলিমের কাছে গিয়ে বসে শিক্ষা নেওয়ার সময়টা কিন্তু দিতে পারছে না। পারছে কি? আবার কিছু কিছু মেয়ে ছেলে গেলেন অভ্যাস আছে ভাই, যদি কোনো মসজিদের ইমামরা যদি ছেলে পিলা না পড়ায়, তো মেয়ে ছেলেগুলা বলে কি বেড়াই পাড়ায় পাড়ায় খালি মৌলবি খাচ্ছে আর কদিবার মতো ফুলে যাচ্ছে, ছেলেগুলা পড়াই না, বলে না? কিন্তু ভুলটা কাদের? মৌলবিদের না তোমাদের? তোমাদের নিজের নিজের ছেলেগুলাকে তো তোমরা পড়তে পাঠাও না, তো মৌলবিদের কি ভুল? এই যে আমার যুবক ভাইদেরকে বলবো, রাত্রি এশার নামাজের পরে একটা ইমাম মসজিদে চুপচাপ প্যাট পেড়ে পড়ে থাকে না?
আর তোমরা আপন বাড়িতে নিয়ে ছেলে মেয়ে সবাইকে নিয়ে খুশি আনন্দিত করো। ইমাম সাহেব একাই চুপচাপ ঘরের মধ্যে পড়ে থেকে যায়, মা বাপ ছেলে মেয়ে বাড়িতে সব পড়ে আছে, উনি যে একাই পড়ে আছে। সেইটাকে লক্ষ্য করে প্রত্যেকটা লোকেরা কিংবা যুবক যুবক ছেলেরা যদি ইমামের কাছে ঈশার নামাজ পড়ে 10টা মিনিট গিয়ে বসে যদি শিক্ষা অর্জন করে, সেটা হবে না? হবে না কি ভাই? হবে না? হবে না? কিন্তু আমরা যাই, তাহলে ভুলটা কাদের? আমাদের, ইমামের নয়। কিন্তু আমরা পাবলিক কি ইমামকে তেড়ে দিতে পারবো, এটাই আমাদের বুকের বল, তাই না? কি করে তারবো এটাই জানি। কি তোমার কি, তুমি একবার ভেবে দেখো ইমামের ভুল না তোমার ভুল, সেটা তো একবার ভাবছো না। যেই মানুষরা ইমামের পিছনে লাগে সে জানবেন কি তারই ভুল আছে, তার গলাত আছে বলেই তুমি একটা ইমাম পারদেশি বলে পড়ে আছে বলে তাকে যা পারছো তাই কথা বলছো। কখনো নয়, যে ইমামের পিছনে নামাজ পড়বে সেই ইমামের কখনো বেচর্চা, কখনো তার বদনাম কখনো কোথাও করবে না। উনি হচ্ছেন মাথার তাজ। তো যাই হোক বাপজিরা ভাইরা আমার, এহানো আজ যদি আপনাদের নিকটে আরো কিছু বলি তো বলে মৌলভী সাহেব আমাকে কি একটা বাড়ি ঘর তৈরি করে দাও। কিন্তু আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে ফুয়ারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বহুত দিন আগে মা মারা গেছে, আমার দুনিয়াতে মা নাই। যখন আপনি বললে তবে আপনি আমাকে আমার মা দিয়ে দিন। নবীজি বলেন, ফুয়ারা তুমি মা বাদে যা চাইবে গো, আমি নবী মুস্তাফা তোমাকে আমি সেটাই দিয়ে দিব। ফুয়ারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমি টাকা পয়সা চাই না, ধান দৌলত চাই না ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি মুখে আপনি বলেছেন যা চাইবে তাই দিয়ে দিব, তবে আপনি আমাকে আমার মা দিয়ে দিন, তাছাড়া আপনার নিকটে আমি কিছুই চাই না। বিশ্বের নবী বললেন, ফুয়ারা তোমাকে বলি মা বাদে যা চাইবে সেটাই তোমাকে দিয়ে দিব। ফুয়ারার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, পায়ের তলা দিয়ে রক্ত গড়ে 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 যায়। দয়ার নবী মুস্তাফার নিকটে হযরতে জিবরিল আমিন আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি গাছকে ইশারা করেছেন, গাছ আপনার নিকটে চলে এসেছে, আপনি আসমানের চাঁদকে ইশারা করেছেন, চাঁদ দুটুকরো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে ফুয়ারা যা চাইছে আপনি সেটাই দিয়ে দিন। বিশ্বের নবী আমার বললেন, গো ফুয়ারা, তবে তুমি যখন মা চাইতেছো ওই গাছের উপরে একবার উঠে যাও, উঠে যাও। ফুয়ারা অঝর ননে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা কদম আগে যেতে পারবো না, গাছের উপরে চড়া তো দূরের কথা। বিশ্বের নবী আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আবু বকর, এই ফুয়ারাকে গাছের উপরে তুমি উঠিয়ে দাও। হযরত আবু বকর সিদ্দিক যখন চড়িয়ে দিলেন, আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন হযরত ইসরাইলকে যখন হুকুম করা হলো, এমন আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, যাও তার জানটিকে তুমি কবজ করে নাও। বিশ্বের নবী
আমার গাছটাকে ইশারা করে দিলে গাছ তুমি উঠে যাও। গাছ উঠতে উঠতে আরম্ভ হয়ে গেল, আসমানে দরজা খুলতে লেগে গেল। খুলতে খুলতে সাধু আসমানের মধ্যে গিয়ে ওই ফুয়ারা তার মায়ের নিকটে পৌঁছে গেল। ফুয়ারা আর মা বলে, বেটা ফুয়ারা বলো তুমি এই জায়গাতে কি করে আসলে, কি করে তুমি পৌঁছে গেলে বলো। ওই সমাতে ফুয়ারা বলল, মা গো, ও গো আমার গর্ভধারিণী মা, আল্লাহর নবী দয়ার মোস্তফা রহমাতুল লিল আলামিন ওই মক্কা থেকে মদিনায় রাস্তায় চলতে চলতে যখনই চলতেছিলেন, আমি লাগাম ধরে মদিনার দিকে যাই। ও গো মা জননী, আমার পা দুখানা কেটে কেটে তুলার মতো হয়ে গেছিল। আর নবী যখন আমাকে বললেন যা চাইবে আমি সেটাই দিব। ও গো আমার গর্ভধারিণী মা, আপনাকে আমার খুব মনে পড়তেছিল মা, তাই আমি নবীর কাছে চেয়ে নিয়েছি গো মা। আজ তার আপনার নিকটে পৌঁছে গেছি।